ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ টিপসগুলো জানেন না? চলুন আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে বিস্তারিত জানি। আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ একটাই থাকে, কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে। তো আমরা এই কাজটা খুব সহজে করতে পারি। এটা করার জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর সেটিংসে আসব। সেটিংস থেকে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে আসার পর অ্যাড অ্যাকাউন্ট করার পর এখানে দেখতে পাচ্ছি আমার একটা অ্যাকাউন্ট আছে। তো আমি হচ্ছে আর একটা অ্যাকাউন্ট অ্যাড করব। এটা করার জন্য প্লাস আইকন থেকে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আসার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। এরপর আমার যেহেতু বাংলাদেশ থেকে, সো বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। অ্যান্ড দেন আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দিব, যে নাম্বারটা আমি এই হোয়াটসঅ্যাপে পুনরায় লগ ইন করতে যাচ্ছি। তো আমরা একটু নাম্বারটা টাইপ করে নিব। টাইপ করা শেষ হলে এখান থেকে নেক্সট করে দেব, ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর ভেরিফাই অ্যানাদার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে মেসেজ কোড দিব। মেসেজ কোড দেওয়ার পর কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করলে আমরা দেখব যে আমরা যে নাম্বারটা দিয়েছি, যেই নাম্বারে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে যাচ্ছি, সেখানে একটা কোড যাবে। সো আমাদের এই কোডটা এখানে জাস্ট টাইপ করে বসাই দিতে হবে। তো আমরা একটু কোডটা টাইপ করি। কোডটা টাইপ শেষ হলে এখান থেকে অটোমেটিক ভেরিফাইড নিয়ে নেবে। ভেরিফাই হয়ে গেলে এখান থেকে দেখাচ্ছে ক্রিয়েট এ পাসকি। তো এই যে ক্রিয়েট এ পাসকি, এটা আমরা এখন তৈরি করতে চাচ্ছি না বা এটা দিতে চাচ্ছি না। সো এখান থেকে আমরা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পর এইখান থেকে আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্ট নামটা সিলেক্ট করে দিব। অ্যাকাউন্ট নাম সিলেক্ট করে দেওয়ার পর প্লাস আইকন থেকে আমাদের এখানে প্রোফাইলটা অ্যাড করে দিতে পারবো। সো এটা আমরা অ্যাড করতেও পারি, এমনকি অ্যাড নাও করতে পারি। তো চলুন আমরা একটু অ্যাড করে দেখে নিই। এরপর গ্যালারি ক্লিক করব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা ফটোটা জাস্ট একটু রিসাইজ করে নেব। রিসাইজ করে নেওয়ার পর ডান করে দিব। দেন আমাদের নেম এবং প্রোফাইল ফটো অ্যাড করা শেষ। এখন আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটা ওপেন সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন আমাদের যেহেতু প্রোফাইল দুইটা ওপেন করা হলো, আমরা চাচ্ছি আগের অ্যাকাউন্টটাতে যেতে, অথবা আগের অ্যাকাউন্ট থেকে এখন যে অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টে আসতে। এটা করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আবারও থ্রি ডটে ক্লিক করতে হবে। এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমরা আগের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাতে আসতে পারবো। কিছু কিছু সময় আমরা অনলাইনে আসছি, হোয়াটসঅ্যাপে কেউ আমাকে মেসেজ করতে যাচ্ছে, কিন্তু সে দেখতেছে আমি অনলাইনে নেই। তো এই যে সমস্যাটা, এটা সমাধান করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এরপর সেটিংসে আসব। সেটিংস থেকে প্রাইভেসি সেটিংস, এখান থেকে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। এখন যদি আমরা এখান থেকে এভরিওয়ান করে দেই, হু ক্যান সি মাই লাস্ট সিন, অ্যান্ড দেন এখান থেকে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, এটাও যদি আমি এভরিওয়ান করে দিই, সেক্ষেত্রে আমি সর্বশেষ যার সাথে কথা বলেছি সেই সময়টা অনলাইনে দেখাবে। অ্যান্ড দেন আমি যদি আমার ফোনের ডাটা কানেকশন অ্যাড করি, তাহলে আমাকে অনলাইন হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ করে, তাহলে তাকে অনলাইনে দেখাবে। আমি যদি চাই কেউ আমাকে দেখবে না, যাইবে অনলাইনে আছি কিনা বা হোয়াটসঅ্যাপে আছি কিনা, কাউকে যদি আমি দেখাতে না চাই, তাহলে আমি হচ্ছে নোবডি সেম অ্যাজ লাস্ট সিন এটা করে দিতে পারি। অনেক সময় আমরা দেখি কাউকে আমরা একটা মেসেজ পাঠাইলাম, মেসেজটা তার কাছে গেল, বাট সে মেসেজটা দেখলো কিনা এটা আমরা বুঝতে পারি না। তো এই যে সেটিংসটা, এটা করার জন্য আমাদের প্রাইভেসিতে পুনরায় আসতে হবে। এখান থেকে রিড রিসিপ্টস, এটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা অফ করে রাখি, তাহলে আমার মেসেজটা সে দেখছে কিনা আমি সেটা বুঝতে পারবো না। এমনকি সে যদি আমাকে মেসেজ পাঠায়, আমি মেসেজটা দেখছি কিনা সে দেখতে পারবে না। আমরা অনেক সময় লক্ষ্য করি যে কিছু আনওয়ান্টেড গ্রুপ, যেগুলো আমি চিনি না বা অচেনা যে কেউ আমাকে গ্রুপে অ্যাড করাচ্ছে। তো এই সমস্যাটা কি হয়, আমাদের একটা সেটিংস অন করে থাকার ফলে এই সমস্যাটায় পড়তে হয়।
এখন আমরা চাইলে সেটা নির্দিষ্ট করে দিতে পারি। আমি যাদের চাইবো কেবল তারাই শুধু আমাকে গ্রুপে জয়েন করে দিতে পারবে। এটার জন্য আমরা থ্রি ডটে আসবো, এখান থেকে পুনরায় সেটিংস থেকে প্রাইভেসি আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, দেখবো যে গ্রুপসে ক্লিক করার পর এখানে ৩টা অপশন দেখতে পাবো। প্রথমত হচ্ছে এভরিওয়ান, দ্বিতীয়ত হচ্ছে মাই কন্ট্যাক্ট, তৃতীয়ত হচ্ছে মাই কন্ট্যাক্ট একসেপ্ট। এখানে এভরিওয়ান দিলে আমাকে যে কেউ যার নাম্বার আমার কাছে আমার ফোনে সেভ নেই সেও আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে এবং আদার্স যে কেউ। এরপর দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট। এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমার ফোনের মধ্যে যে নাম্বারগুলো সেভ করা আছে আমার পরিচিত কেবল তারাই আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট একসেপ্ট। এটাই যদি আমরা সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে আমরা দেখব যে আমার স্পেসিফিক কয়েকজন চেনা পরিচিত কেবল তারাই আমাকে গ্রুপে অ্যাড করে দিতে পারবে। এটা করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি সিলেক্ট করে রাখি যে কেবল এই কন্ট্যাক্ট বা এই পরিচিত জনরাই আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে, ৮টা সিলেক্ট করেছি অ্যান্ড দেন আমি এখান থেকে টিক মার্ক করে দিব। তাহলে কেবল এই ৮ জনই আমাকে গ্রুপে অ্যাড করতে পারবে বা অ্যাড দিতে পারবে। গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ের সময় কোনো আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোনের পর ফোন আসতেছে, যেটা অনেক বিরক্তিকর এবং অস্বস্তিকর। তো এই যে সমস্যাটা সমাধান করার জন্য আমরা থ্রি ডট থেকে সেটিংসে আসবো, এরপর প্রাইভেসি সেটিংসে আসবো। আসার পর এখান থেকে আমরা দেখব যে কলসে ক্লিক করে আমরা এখান থেকে সাইলেন্স আননোন কলার্স এই যে অপশনটা এটা যদি অফ করা থাকে সেক্ষেত্রে কি হয়, যদি কেউ আমাকে ফোন দিতেই থাকে আননোন নাম্বারে, তো আমার ফোনটা রিং হতেই থাকে। আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি বাট আমার ফোন রিং হচ্ছে, যেটা অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করে। তো এই সমস্যাটাতে সমাধান করার জন্য আমরা যদি এখান থেকে এটা জাস্ট অন করে রাখি, হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো আননোন নাম্বার থেকে ফোন আসে যে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে বা আমার ফোনে সেভ করা নাই, তো অটোমেটিক আমার ফোনটা সাইলেন্ট হয়ে যাবে। আমি মিটিংয়ে থাকি অথবা যেখানেই থাকি না কেন, তাহলে আমার কোনো সমস্যায় বা বিভ্রান্তিতে পড়তে হচ্ছে না। এরপর আমি সময় করে তাকে ব্যাক করে কথা বলে নিতে পারবো। সো এই যে সেটিংসটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস, যেটা আপনার ইম্পর্টেন্ট কাজ থেকে আপনাকে বিভ্রান্তি থেকে রক্ষা করবে। আমাদের হোয়াটসঅ্যাপে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে, তো সেগুলোকে আমরা অনেক সময় সিকিউর করে রাখতে পারি না। এর কারণ হচ্ছে কি, কেউ আমার ফোনটা নিল এবং সে আমার হোয়াটসঅ্যাপ যদি ওপেন করে তাহলে সে সবকিছু দেখতে পাচ্ছে। তো কেউ যেন দেখতে না পারে এর জন্য আমাদের প্রথমে থ্রি ডট মেনুতে ক্লিক করে আবার সেটিংসে এসে প্রাইভেসি সেটিংসে আসবো। আসার পর স্ক্রল করে নিচে এসে দেখব যে অ্যাপ লক থেকে আমরা দেখব যে আনলক উইথ বায়োমেট্রিক। এখান থেকে আপনার ফেস, ফিঙ্গার অথবা প্যাটার্ন এই ৩টা অপশন দিতে হবে। দিলে পরে আমরা যদি এখানটায় ইমিডিয়েটলি সেট করে রাখি তাহলে ফোনটা লক করার পরে যদি ওপেন করে সেক্ষেত্রে কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না। এর কারণ হচ্ছে কি, আপনার ফেস অথবা ফিঙ্গার নয়তো প্যাটার্ন না দেওয়া অবধি কেউ প্রবেশ করতে পারবে না। এখন এটা আমি ইমিডিয়েটলিও করতে পারি, আফটার 1 মিনিট পর ১ মিনিট পর এটা অটোমেটিক লক হয়ে যাবে সেটাও করতে পারি, আফটার 30 মিনিটস কেউ আপনার ফোনটা হাতে নিল, নেওয়ার পর 30 মিনিট পর এটা লক হয়ে যাবে, তো সেটা করতে পারি। সো আমরা যদি এই সেটিংসটা অন করে রাখি সেক্ষেত্রে আমাদের প্রাইভেট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কখনোই কোনো ক্রমে লিক হবে না। আমরা হোয়াটসঅ্যাপে যদি একটা চ্যাট ওপেন করি তাহলে দেখব যে এখানে আমাদের কোনো ডিজাইন থাকতেছে না, জাস্ট নর্মাল একটা ডিফল্ট হোয়াটসঅ্যাপ থেকে যেটা দিয়ে রাখছে এটাই আছে। তো এই যে থিমটা অথবা ওয়ালপেপারটা এটা আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে আমাদের পার্সোনাল মতো আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে দিতে পারি। তো এই কাস্টমাইজ করে দেওয়ার জন্য আমাদের প্রথমে থ্রি ডটে আবারও আসতে হবে, এখান থেকে চ্যাট থিম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা ওয়ালপেপারে ক্লিক করব, দেখতে পাচ্ছি ডিফল্ট ওয়ালপেপার। আমরা চাচ্ছি আমাদের পার্সোনাল ফটো অথবা অন্য ফটো অ্যাড করে দিতে।
সো এটা করার জন্য আমরা চুজ ফ্রম গ্যালারিতে আসব। এখানে আমাদের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ব্রাইটনেসটা হাই এবং লো করতে পারবো। তো আমরা যদি চাই যে মিডিয়াম করে রাখবো, মিডিয়াম করে দিলাম অ্যান্ড দেন টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর আমরা যদি ব্যাক করি তাহলে দেখব যে আমরা এই মুহূর্তে যে ওয়ালপেপারটা সেট করলাম সেটা আমাদের শো করাচ্ছে। আমরা যদি কাউকে কোনো একটা ফটো পাঠাই, ফটোটা পাঠানোর পর আমরা যদি পরবর্তীতে দেখি সেই ফটোটার কোয়ালিটিটা ড্যামেজ হয়ে যায় বা কোয়ালিটিটা ডাউন হয়ে যায়, এই কোয়ালিটি যেন ডাউন না হয় সেটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা একটা চ্যাট লিস্টে প্রবেশ করব। করার পর এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার পর ফটোটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা সেন্ড করলে কিন্তু ফটোটা চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি আমাদের এই ফটোটার কোয়ালিটি যেন কোনো ক্রমে ড্যামেজ না হয় বা কোয়ালিটি কোনো ক্রমে যেন ডাউন না হয়। সেটার জন্য আমরা উপরে দেখতে পাবো এইচডি নামের একটা আইকন, এটা আমরা জাস্ট ক্লিক করে রাখবো। এইচডি যখন আমরা ক্লিক করব এখানে একটা টিক মার্ক হবে। যখন টিক মার্ক হবে আপনারা বুঝবেন যে আমার এই ফটোটা আমি এখন যদি সেন্ড করি এটার কোয়ালিটি কোনো ক্রমেই ড্যামেজ হবে না বা কোয়ালিটির কোনো ঘাটতি হবে না। সো আমি এটা এখন সিলেক্ট করে দিলাম। সেন্ড করার পর আমরা ফটোটার মধ্যে একটা দেখতে পাবো এখানে এইচডি লেখা। এই যে এইচডিতে যখন যাবে তখন বুঝতে হবে যে আমার ফটোটা এইচডিতে গেছে অ্যান্ড দেন এই ফটোটার কোয়ালিটি কোনো ড্যামেজ হবে না। সিক্রেট বিষয় থাকে যেগুলো সবাইকে দেখানো যায় না বা আমরা চাই যে সেটা একবার দেখেই ডিলিট হয়ে যাক। তো আমরা কি করি, কাউকে একটা ফটো সেন্ড করার পর সেটা যদি প্রাইভেসি মেনটেন করা লাগে সেই ফটোটা আমাদের পুনরায় আবার আনসেন্ড করে দিতে হয় বা আনসেন্ড এভরিওয়ান করে দিতে হয়। তো আমরা সেটা না করে আমরা ডিরেক্ট করতে পারি, কেউ আমার ফটোটা দেখলে সেটা তারপরে অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। সো এটা করার জন্য আমরা চ্যাট লিস্টে আসলাম, আসার পর এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি আমার এই ফটোটাই আমি সিলেক্ট করলাম, এটাই আমি দিব অ্যান্ড দেন সে শুধু একবার দেখার পরে সেই ফটোটা আমার ফিনিশ হয়ে যাবে আর পুনরায় সে এটা দেখতে পারবে না। এটা করার জন্য আমরা হচ্ছে অ্যাড এ ক্যাপশন, এইখানের পাশে আমরা একটা ওয়ান চিহ্ন দেখতে পাচ্ছি গোল করে। সো ওয়ান করে যে গোল চিহ্নটা আছে আমরা জাস্ট এটার উপর ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলেই আমাদের কিন্তু সেই ফটোটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে যদি সেন্ড করে দেই পুরো ফটোটা আমাদের প্রাইভেটলি তার কাছে যাবে। এখন আমি যে এই ফটোটা যাকে পাঠাইলাম সে যদি একবার ক্লিক করে ফটোটা ওপেন হবে, ক্লিক করার পর সে যদি আবার ব্যাক করে তাহলে ফটোটা পুরো ফিনিশ হয়ে যাবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, হয়তো বোরিং ফিল করতেছেন। সো বোরিং ফিল করার কিছু নেই, এবার হচ্ছে লাস্ট একটা ট্রিক বলবো। এই ট্রিক্সটা হচ্ছে আমি যদি কাউকে একটা ভুলভাল মেসেজ পাঠাই যে মনে হচ্ছে আমার এটা বলা উচিত হয়নি বা এটা বলা ঠিক হয়নি, সো আমি সেটা তাৎক্ষণিকভাবে কিভাবে ঠিক করব, বা আমি তাকে ভুল মেসেজ সেন্ড করছি আমাকে তো আনসেন্ড করতে হচ্ছে। তো এই আনসেন্ড না করে সেই মেসেজটা আপনি আবারও ঠিক করে দিতে পারবেন। তো আমি একটু দেখাই। আমি একটু ইচ্ছা করে ভুল লিখলাম, লেখার পর আমি জাস্ট এটা সেন্ড করে দিলাম। আমি দেখতেছি এটা আমার অলরেডি ভুল হয়ে গেছে। এর কারণ কি, আমি তাড়াহুড়োর মধ্যে টাইপ করতে আমার এই ভুলটা হয়ে গেছে। তো আমি এখন এটা কি করতে পারি, আমি জাস্ট এটার উপর ট্যাপ করে ধরে থাকবো অ্যান্ড দেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব, এরপর এডিটে আসবো। এডিট আসার পর আমার যেই জায়গাটা সমস্যা এটা জাস্ট আমি কারেকশন করে টিক মার্ক করে দেব। তাহলে আমার যে ভুলটা আগে ছিল সেটা সংশোধন হয়ে আবারও মেসেজটা চলে গেল।